হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন উপরে আমি একটু পয়টা শুনেতেছি। অভিনন্দন সাইফুল ইসলাম, আপনি রাইজিং ক্রিয়েটর ব্যাচ লাভ করেছেন। এই ব্যাচ আপনাকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার জন্য, যথেষ্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য এবং কোয়ালিটি সংক্রান্ত স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য স্বীকৃত দেয়। ফলো করার মতন ক্রিয়েটর হিসাবে এখন লোকের কাছে আপনার পেজটি প্রস্তুত করা হবে। প্রতি সপ্তাহে ব্যাচটি নতুন করে মূল্যায়ন করা হয়। আপনি এটি হারালে পরের কোনো সপ্তাহে বা সপ্তাহগুলোতে আবার পেতে পারেন। বাইরে এই ব্যাচটা পাওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে ভাই, কি বলবো। কত মানুষের যেন কত কথা যেন শোনা লাগবে রে ভাই। আপনিও চেষ্টা করেন, এমন বেস পেয়ে যাবেন। যদি আপনি এইরকম বেস পেয়ে থাকেন তাহলে মনে করবেন আপনার জন্য লাকি চান্স। আপনার কষ্ট করতে হবে না, ফেসবুক কোম্পানির তরফ থেকে আপনাকে বিভিন্ন জায়গায় তুলে ধরবেন। তাহলে এবার বলতে থাকি, আপনি এই বেসটা পেতে হলে আপনাকে কি কি ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। মাত্র একটা মাস একটু কষ্ট করবেন। ধরেন ফেসবুকে আপনি ঢুকছেন, ঢোকার সাথে সাথে আপনার সামনে যেই ভিডিওটা আসছে অথবা যেই পোস্টটা আসছে, কোনো গল্প হোক বা কোনো পিকচার হোক বা কোনো রিলস ভিডিও হোক, কোনো 3 মিনিট প্লাস ভিডিও হোক, ভিডিওটা বা পোস্টটা আপনি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে এভাবে আপনি যদি কোনো পোস্ট এড়িয়ে না যান, আর আপনি যে পোস্টগুলো করবেন এই পোস্টগুলো সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট হতে হবে। কোনো ডুপার্ট ভিডিও ওইসব মানুষের ভিডিও আপনার ভিডিওর সাথে অ্যাড করবেন না। একান্ত আপনার ভিডিও হতে হবে এবং কি সব কিছু আপনার, একদম কোনো কপি পোস্ট নয়। প্রথম যে বলে আসছি আপনাকে যে একটা পোস্ট সম্পূর্ণ করতে হবে, দেখতে হবে আপনাকে, যে কোনো পোস্ট আসুক। এর কারণটা হলো গিয়ে আমি আপনাকে বলি, আপনার পোস্ট বুস্ট করেন নাই, করছেন? করেন নাই। ফেসবুক যেই পোস্টটা আপনার কাছে তুলে ধরছে, এই পোস্টটা হয়তো বুস্ট করা, এটা ফেসবুক তরফ থেকে আপনার কাছে তুলে ধরছে। যদি আপনি এই পোস্টটা এড়িয়ে যান তাহলে মনে করবেন যে ফেসবুকও আপনাকে এড়িয়ে যাবে। তো গাইস, বুঝতে পারছেন মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি। একান্ত সবকিছু আপনার নিজের মতন করে করবেন, আর কোনো পোস্ট মিস করবেন না, সব কন্টেন্ট করবেন, দেখবেন, তারপর যারে ওই কন্টেন্ট অনুযায়ী ভালো একটা রোমান্টিক কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।